অনেক অনেক দিন আগে ভারতবর্ষের এক রাজ্যে সিদ্ধার্থ গৌতম নামে এক তরুণ রাজপুত্র থাকতেন। তার কাছে মানুষের যা যা চাওয়ার থাকে সব ছিল, এক বিশাল প্রাসাদ, সুন্দর বাগান, আর সব সুস্বাদু নিরামিষ খাবার আর সেরা পোশাক। তার বাবা রাজা খেয়াল রাখতেন যেন সিদ্ধার্থ কখনো কোনো দুঃখ বা অপ্রীতিকর কিছু না দেখেন, এই আশায় যে তিনি প্রাসাদের দেয়ালের ভেতরেই সবসময় সুখী থাকবেন। কিন্তু এত সব বিলাসিতা সত্ত্বেও সিদ্ধার্থের মনে একটা অদ্ভুত অনুভূতি বাড়ছিল। তার মনে হচ্ছিল যেন কিছু একটা নেই, একটা গভীর সত্য যা তিনি ঠিক ধরতে পারছিলেন না। সোনা আর রত্ন, গান আর নাচ, সবটা একটা সুন্দর স্বপ্নের মতো মনে হচ্ছিল, যা ঠিক বাস্তব ছিল না। একদিন বাইরের পৃথিবী সম্পর্কে কৌতূহলী হয়ে সিদ্ধার্থ গোপনে প্রাসাদ ছেড়ে চলে গেলেন। তিনি একজন বৃদ্ধ লোক, তারপর একজন অসুস্থ মানুষ, এবং অবশেষে একটি মৃতদেহে নিয়ে যাওয়া দেখতেন। এই দৃশ্যগুলি তাকে বুঝতে সাহায্য করল যে সবাই বার্ধক্য, অসুস্থতা এবং মৃত্যুর মুখোমুখি হয়। তিনি একজন ধর্মপ্রাণ ব্যক্তিকেও দেখেছিলেন, যাকে তপস্বী বলা হয়, যিনি খুব কম জিনিস নিয়ে শান্তি খুঁজছিলেন। এটি সিদ্ধার্থকে বুঝতে সাহায্য করেছিল যে তার আরামদায়ক জীবন বিশ্বের একটি ছোট অংশ মাত্র। তিনি সিদ্ধান্ত নিলেন যে দুঃখ লুকিয়ে রাখা জীবনের সাথে তিনি আপোস করতে পারবেন না। সিদ্ধার্থ একটি কঠিন সিদ্ধান্ত নিলেন, তিনি তার রাজকীয় জীবন, তার পরিবার এবং রাজা হিসাবে তার ভবিষ্যৎ ত্যাগ করলেন। তিনি সবার জন্য দুঃখের অবসান ঘটাতে একটি সত্যিকারের এবং স্থায়ী সুখ খুঁজে বের করতে চেয়েছিলেন, যা কেবল ক্ষণিকের নয়। তিনি একজন পরিব্রাজক তপস্বী হয়ে উঠলেন, উত্তর খুঁজতে খুঁজতে। অনেক বছর ধরে সিদ্ধার্থ অত্যন্ত কঠোর জীবনযাপন করেছিলেন, প্রায় কিছুই না খেয়ে এবং দীর্ঘ সময় ধরে ধ্যান করতেন। তিনি বিশ্বাস করতেন যে যদি তিনি তার শরীরকে কষ্ট দেন, তবে তার মন পরিষ্কার হয়ে যাবে এবং সত্য খুঁজে পাবে। তিনি খুব শীর্ণ ও দুর্বল হয়ে পড়েন, প্রায় তার জীবন হারানোর উপক্রম হয়েছিল। কিন্তু এই চরম পথও তাকে সেই শান্তি এনে দিতে পারেনি যা তিনি খুঁজছিলেন। তিনি বুঝতে পারলেন যে বড় বিলাসিতা এবং বড় কষ্ট কোনোটাই উত্তর নয়। তিনি এখনও খুঁজছিলেন যা তিনি সত্যিকারের প্রাপ্য, সম্পূর্ণ উপলব্ধি, কেবল অন্য ধরনের সংগ্রাম নয়। একদিন সুজাতা নামে একজন দয়ালু তরুণী গ্রামের মেয়ে তাকে দুর্বল অবস্থায় দেখে এক বাটি চালের পায়েস খেতে দিল। এই সাধারণ পুষ্টিকর খাবারটি তাকে শক্তি ফিরিয়ে দিল। তিনি বুঝতে পারলেন যে মধ্যম পথ, খুব বেশিও নয়, খুব কমও নয়, সম্ভবত এটাই সঠিক পথ। তিনি একটি বড় পাতাযুক্ত গাছ খুঁজে পেলেন, যা এখন বোধিবৃক্ষ নামে পরিচিত, এবং তার নিচে বসলেন। সিদ্ধার্থ নিজেকে একটি দৃঢ় প্রতিশ্রুতি দিলেন, তিনি চূড়ান্ত সত্য খুঁজে না পাওয়া পর্যন্ত নড়বেন না, যাই ঘটুক না কেন। তিনি সম্পূর্ণ জ্ঞানার্জন ছাড়া অন্য কোনো কিছুর জন্য আপোস করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তিনি গভীরভাবে ধ্যান করার সময় অনেক ভীতিকর দৃষ্টি এবং প্রলুব্ধকর চিন্তা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। এগুলি ছিল আমাদের অভ্যন্তরীণ সন্দেহ এবং ভয়ের মতো, যা আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিতে চেষ্টা করে। কিন্তু সিদ্ধার্থ স্থির, শান্ত এবং তার অভ্যন্তরীণ শান্তির উপর মনোনিবেশ করে রইলেন। এই অবিচল মনোযোগের মাধ্যমে তিনি সমস্ত ভ্রমের মধ্য দিয়ে দেখলেন এবং জীবন ও দুঃখের প্রকৃত প্রকৃতি বুঝতে পারলেন। তিনি তার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিলেন এবং বিজয়ী হয়েছিলেন। সেই মুহূর্তে তিনি জ্ঞানার্জন করলেন, বুদ্ধ হলেন, যার অর্থ জাগ্রত ব্যক্তি। তিনি যা সত্যিকারের প্রাপ্য ছিলেন তা খুঁজে পেয়েছিলেন, এক গভীর শান্তি ও জ্ঞান যা তাকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করেছিল। বুদ্ধ এরপর তার বাকি জীবন অন্যদের স্বাধীনতা ও আনন্দের পথ খুঁজে পেতে শেখাতে ব্যয় করেন। তার যাত্রা আমাদের একটি শক্তিশালী শিক্ষা দেয়। যদি আপনার হৃদয় ভিতরে শূন্য মনে হয়, তবে বাইরে যা কেবল ভালো দেখায় তার সাথে কখনোই আপোস করবেন না। আপনার সত্যিকারের সম্ভাবনার চেয়ে কম বা আপনার গভীরতম প্রশ্নগুলির সত্যিকারের উত্তর না দেয় এমন উত্তরগুলির জন্য কখনোই আপোস করবেন না। সর্বদা এমন একটি জীবন খুঁজুন যা আপনাকে সত্যিকার অর্থে পরিপূর্ণ করে তোলে। আপনি সত্যিকারের যা প্রাপ্য তা বুঝুন, কেবল আরাম বা সম্পত্তি নয়, অভ্যন্তরীণ শান্তি, উদ্দেশ্য এবং সত্যিকারের সুখ। এই উচ্চতর সত্যের জন্য সংগ্রাম করার শক্তি আপনার মধ্যেই আছে, ঠিক যেমন সিদ্ধার্থের মধ্যে ছিল। যদি রাজপুত্র সিদ্ধার্থের অবিশ্বাস্য যাত্রা আপনাকে আরও কিছু অর্জনের জন্য অনুপ্রাণিত করে, তবে বেঙ্গলি রেপো সাবস্ক্রাইব করুন আরও কিংবদন্তি গল্পগুলির জন্য। যদি আপনি এই পাঠটি আজ প্রয়োগ করেন তবে লাইক দিন এবং মন্তব্য করুন কোন বিখ্যাত গল্পটি আমরা পরবর্তীতে শেয়ার করব।